কাট আপ নিয়ে ভিডিও বানানো মানে মুশকিল ব্যাপার এটা। আর তবু যদি পরীক্ষাটা হয় গ্রুপ সি এবং গ্রুপ ডির মতো, কেননা এই পরীক্ষার প্রশ্নপত্র খুবই সহজ বলা যাবে না, অনেক কনফিউশন প্রশ্ন ছিল। তো তারপরেও যে গ্রুপ সির যে পরীক্ষাটা হয়েছে, অনেকের পরীক্ষা ভালো হয়েছে, অনেকেই 56, 57, 58, 59 এমনকি 60 পর্যন্ত নাম্বার পাচ্ছে। ঠিক আছে, তো সেখান থেকে কাট আপ বলাটা খুবই মুশকিল। এখন মন গড়া কাহিনী বলে দিলাম যে কাট আপ যাবে 50, কিন্তু গেল 59। তার মধ্যে 5 নাম্বার 10 নম্বরের কী খেলা আছে জানি না বিষয়গুলো। তবু আর কি মানে গ্রুপ সি এবং গ্রুপ ডির যে কাট আপটা, সেটা মানে বলাটা খুবই কঠিন। এরপরও মনে করো যে যারা 57, 58, 59 এমনকি 60 আছে, তাদের অনেকটাই চান্স থাকে। আবার অনেকে কনফিউশনে ভুল করে আসে, অনেকের মনে পড়ে না, এরকম করতে করতে অনেক প্রশ্ন ভুল হয়ে যায়। আবার এখানে আবার নেগেটিভ মার্কিং নেই। যদি নেগেটিভ মার্কিং থাকতো তাহলে কাট আপটা কমেই যেত, কিন্তু যেহেতু নেগেটিভ মার্কিং নেই, মানে সব কিছু বিচার বিবেচনা করে একটু হাইয়ে যাবে। কেননা যাদের চাকরি চলে গিয়েছে তাদের 5 নাম্বার না 10 নাম্বার আছে, সেটা তো তারা ফুল মার্কস পাবেই। ঠিক আছে, তো সেখান থেকে এতটুকু বলা যায় যে 58, 59, 60 সেখানে যদি থাকে, সেটা যে কোনো ক্যাটাগরির মানে মোটামুটি ধরো, তাহলে সেখানে একটা চান্স থাকে। কেননা এখানে ইউআর, এসসি, ওবিসি, ঠিক আছে, সব কিছু বিচার বিবেচনা করে 1-2 নাম্বার কম বেশি হবে। হ্যাঁ, তো সেখান থেকে সেভাবে আন্দাজ নিয়ে একটা চলো, যে কত যায়, যেদিনকে রেজাল্ট দিবে সেদিনকে দেখা যাবে। কেননা আমার এগুলো খুব খারাপ লাগে, কারণ অনেকে দেখবা যে 58, 59 পেয়েছে তবু ডাক পেলো না ইন্টারভিউতে। ঠিক আছে, তো সেগুলো বলা খুব মুশকিল, কারণ সেগুলো আমাদের হাতে নেই, তাই না? এবার ওটা যদি অন্য পরীক্ষা হতো তাহলে বলা যেত যে এত যাবে, এত যাওয়ার একটা চান্স আছে। কিন্তু গ্রুপ সি গ্রুপ ডিতে বলা মুশকিল, সেটা কত যায় কেউ বলতে পারে না, তাই না? তো সেখান থেকে দুইটা মিলে আমি বললাম, একটা তো গ্রুপ ডিতে তো 40 পরীক্ষা হয়েছে, আর গ্রুপ সি 60। তো সেখান থেকে ও 2-1 নাম্বার কম বেশি থাকলে তোমরা অবশ্যই পরেরটার জন্য প্রিপারেশন নাও। আর যদি অনেক বেশি কম থাকে তাহলে কি বলবো, এটা আশা করে লাভ নেই। কেননা যদি 60-এর মধ্যে 50 পাও, 48 পাও, সেটা হবে না বলে লাভ নেই। ঠিক আছে, আর এদিকে মনে করো যে তুমি যদি 40-এর মধ্যে 28 পাও, 27 পাও, এমনকি 30 পাও, সেটাও কিন্তু চান্স নেই। কারণ মিথ্যা বলে লাভ নেই, যা হবে বাস্তবসম্মত, তাই না? এটা হচ্ছে মেন বিষয়। তো তোমরা কন্টিনিউয়াসলি পড়াশোনা চালিয়ে যাও, কেননা একটার পর একটা সুযোগ আসবেই, সুযোগগুলো হাতছাড়া করা যাবে না, তাই না? ধন্যবাদ।